গাইজ গুড মর্নিং। সো আমি সকাল সকাল বেরিয়ে গেছি কাজে, সিরিয়ালের শুটিং এ না, আজকে অন্য একটা শুটিং আছে আমার, জুয়েলারি শুটিং। এবারে সেখানে আমি বুঝতেই পারছো শাড়ি টাড়ি সবই পরেছি, কিন্তু একটা কিচ্ছু জুয়েলারি পরিনি। আর ওদিকে শুভ্র বাড়িতে ঘুমাচ্ছে, সে বেরিয়ে জিমে যাবে, জিম থেকে ফিরে তারপরে কিছু একটা প্ল্যানিং করব আমরা। আমি আপাতত শুটিংটায় যাই, ওরা ওখানে ওয়েট করছে। সেই 10টার সময় আমার পৌঁছানোর কথা, এখন বাজে 12টা। কারেন্ট চলে গেছিল বাড়িতে, তারপরে ইনভার্টার কাজ করছিল না, কি অবস্থা ছিল আজকে আমিই জানি। তো চলো যাওয়া যাক, ওরা ওখানে ওয়েট করছে, আমি গেলেই শুটিং শুরু হয়ে যাবে। তারপর আজকে ইচ্ছা আছে, বাগুইআটির এখানেই শুটিং এ এসেছি আমি। সো যদি সময় পাই তাহলে বাবা মাকে একবার সারপ্রাইজ দিয়ে চলে যাব। তারপর আবার চার্জ শেষ হয়ে গেছিল ফোনের, শুভ্র আমাকে মনে করালো যে আরে তোর তো ইউএসবি কেবল, তুই তো ওখানে আরামসে চার্জ দিতে পারবি গাড়িতে। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম, মানে যিনি নিয়ে যাচ্ছেন আমাকে, তো আমি চার্জটা দিয়ে নিলাম, থ্যাংক গড। আর আমি জানি তোমরা একদিন খুব মিস করেছো যে কেন আমরা ব্লগ দিচ্ছি না, কিন্তু একটাই রিজন ছিল, প্রচন্ড ব্যস্ত ছিলাম, প্রচন্ড। আজকে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে পরে একটুখানি বাড়িতে গিয়ে বাবা মাকে সারপ্রাইজ দেব। আর যদি টাইমের পরে হয় প্যাক আপ, যেহেতু আমি এতটা লেট করে যাচ্ছি, তাহলে আর কিছু করার নেই, তাহলে বাড়িতেই চলে আসতে হবে। সো লেটস সি কি করা হয়, চলো যাওয়া যাক। তার মধ্যে রাস্তায় তো জ্যামের পর জ্যাম লেগেই আছে। সেই বাড়ির থেকে বেরিয়েছি প্রায় 11টার কাছাকাছি, 11টাও না, তার একটু আগে হয়তো বেরিয়েছি। আর এখন 12টা বাজতে গেল, এখনো রাস্তার মধ্যে আছি। আমি চলে এসেছি আর খুব রোদ, আমি ভেতরে যাই। ইনি হচ্ছেন প্রাপ্তি ম্যাডাম, হাই করে দিয়েছে। তো চল আমরা ভেতরে যাই, শুটটা স্টার্ট করি। গুড আফটারনুন। নিজে এখানে এসে জায়গা খুঁজছে কোথায় শুট হচ্ছে, দেখো একটু আগে লুকিয়ে লুকিয়ে যাচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি। এমন মনে হচ্ছে আমাদেরকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। কি রে আমার কলিগরা ফোন তুলছে, কেউ ফোন তুলছে না, কি অবস্থা ভাই? কোথায়? হ্যাঁ, থার্ড ফ্লোরে তো আমিও দাঁড়িয়েছি। কোথায়? বাহ, তুমি আসো আমি আছি, তো চলে এসছে। চলো 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 আমরা স্টার্ট করি এবার। এমবিতে চলে এসে চলছে পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়ার অফার্স, তাই আমি চলে এসেছি ওদের অ্যাকশন। ও আমাকে বোঝাতে অক্ষম, ও আমাকে বোঝাতে পারেনি। কি রে প্রাপ্তি, আমি যে এই তোদের জন্য উপোস করে শুট করছি, তার জন্য আমার পাওনা কি? উপোস করে শুট করছো কেন? বাত তো সহি কি রে, শুট তো হয়ে গেল, কোথায় ছিলিস হঠাৎ করে? কোথায় ঘুরতে গেলি আমাকে ছাড়া? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য, পুরো শুটটাকে খুব সাপোর্টিভ, এত সুন্দর করে সবাই মানে সুন্দর করে করলো শুটটা। আর এই যে আমাদের এটা আমার বর দেখলে পাগল হয়ে যাবে, তোকে এই রূপে দেখতে পারবে না, চিনচাং। চলো আমরা এখন শুটটা কমপ্লিট হয়ে গেছে এখানে, এবার আমরা বেরোই। বেরিয়ে যেটা বললাম, দেখা যাক যদি বাবা মাকে আজকে সারপ্রাইজ দিতে পারি তো দেবো। এখান থেকে বাড়ি একদম সামনে, না হলে পরে সোজা ব্যাক টু শুট। বাই। আমি চেঞ্জ করে নিলাম, এবার যাচ্ছি বাবা মাকে একটু সারপ্রাইজ দিয়ে তারপর টুক করে বাড়ি চলে যাবো, কারণ বাড়ি থেকে আবার কাজ বাজ আছে। তো চলো বাড়ি যাওয়া যাক, বাবা মার রিয়াকশন দেখা যাক যে বাবা মা কতটা খুশি হবে দেখে, কারণ বাবা মা জানেই না যে আমি আসবো, আজকে হুট করে চলে যাবো। 2 hours later. তো বাড়ি এসে গেছি, অ্যান্ড মা জানে না যে আসছিলেন, বাবা কেউই জানে না। চলো দেখা যাক ওদের রিয়াকশন।
কেন বলবো আমি তো সারপ্রাইজ দিতে এসেছি। মিষ্টি সেনকোর থেকে মিষ্টির প্যাকেট এসছে। ও ও ওই যে সেনকর থেকে ওই যে পয়লা বৈশাখের জন্য ওরা মিষ্টি পাঠিয়েছে। আমি তো তা আমাদের একটাও মিষ্টি তুমি রাখোনি? না, আছে, এখনো আছে, দুটো মিষ্টি এখনো আছে, আর ভুজিয়াটা রয়েছে। না ভুজিয়াতে আই এম নট ইন্টারেস্টেড, আমি অনলি ইন্টারেস্ট রাখি মিষ্টিতে। বড় মিষ্টিটা যে ছিল, যেটা একটা গোল হ্যাঁ। মতো মিষ্টি ছিল এরকম, হ্যাঁ। ওর মধ্যে সেনকো লেখা ছিল। সেনকো লেখা ছিল, খেয়ে নিয়েছো? ওটা বাবা খেয়ে নিয়েছে, বাবা খেয়ে নিয়েছে। অর্ধেক উড়িয়ে শঙ্কর দিয়েছে। শঙ্কর সেনকো খেয়ে নিয়েছে। অর্ধেক উড়িয়ে দিয়েছে। আমি যত্ন বাবা করে রেখে দিয়েছিলাম। তুমি এই ভিডিওটা দেখলে পরে ভেবো না যে আমি লোক সমাজে তোমার নাম নিয়ে নিচ্ছি কেন। আমি এসে চুলটো বেঁধে নিয়েছি, আমি আর পাচ্ছি না। মা বলছে আমাকে বলে আসিস নি কেন, বলে আসতে পারতিস। আর আমি বলে আসলে কি সারপ্রাইজ থাকতো, বলো সারপ্রাইজ থাকতো বলে আসলে। ফোন করছি সমানে যে মাম্পি তুই আসবি তাহলে সেই বুঝে মিষ্টির প্যাকেটটা ধরা রাখবো, কেউ খেতে চাইলে লুকিয়ে রাখছি, লুকিয়ে রেখেছিলাম জানেন মিষ্টির প্যাকেট। মিষ্টির প্যাকেট নাকি লুকিয়ে লুকিয়ে রাখছে আমার জন্য, ভাবো মানে সত্যি। আর আমি ইচ্ছা করে কাল থেকে মায়ের ফোন ধরছি না, কারণ আমার প্ল্যানিং এ ছিল যদি ইনকেস যদি আমার তাড়াতাড়ি আজকে এমপি হয়ে যায়, কারণ এমপি থেকে আমার বাড়ি মাত্র 10 মিনিট, তো আমি চলে এসে একবার সারপ্রাইজ দিয়ে বেরিয়ে যাবো। তো এখন রোদটা বাইরে, রোদটা দেখো প্রচুর রোদ বাইরে, তো একটু কমলে বেরোবো, কারণ ওখানে 7:30টার মধ্যে ঢুকতে হবে। সো লেটস সি। বেশি পাকা না, বেশি পাকা। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে, এই কি হয়েছে বল, কোথায় বল, বল দে, বল দে। বলটা নিয়ে আয়। এবার বল খুঁজতে গেছে, বল দে ম্যাকু। कौन है वो कहाँ से वो आया। বল নিয়ে এসেছে, এই যে বল দে, বল দে, দে বলে। দাও দাও এখানে দাও, নাও তো। ক্যাচ, ক্যাচ, ক্যাচ। যা। না আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, এদিকে দাও, এদিকে। ওদিকেই নিয়ে যাবে, ওদিকেই নিয়ে যাবে। ক্যাচ, ক্যাচ। ওই ধরেছে। ক্যাচ নিয়েছে, ক্যাচ নিয়েছে। বলু বলু, এটা মিয়াকু, এটা মিয়াকু। এই যে বল পেয়েছি, এবার আমি এনে ধর, এই যে এদিকে যা। হ্যাঁ, হ্যাঁ। কি আমার খেতে দাও। আজকে তুমি বললে কি তেল বেগুন করেছো, আই লাভ তেল তেল বেগুন, বেগুন আর বিট কুড়ানি। দুটোই আমার পছন্দ, বিট কুড়ানি আর তেল বেগুন আই লাভ। চল তোমরা খেতে পার, বুঝতেও কি বলছি আমি বুঝতে পারছি না। আবার হাসছে, আমার চাঁদপানা মুখ, এটা আমার চাঁদপানা মুখ। নো নো, বাদরামি কিসের, চাঁদের আবার চাঁদ কখনো বাদরামি করে? হ্যাঁ চাঁদ কখনো বাদরামি করে? আমার চাঁদপানা মুখ, আমার চাঁদপানা মুখ। ব্লগে শুভ্র এখন ঢুকেছে, কি রে? হ্যালো গাইস, আমি চলে এসেছি। এবার আমরা যাচ্ছি ফুচকা খেতে। অনেকক্ষণ ধরে আমরা এই দোকান থেকে ওই দোকান থেকে, এই সব থেকে ওই সব করে 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 অনেকগুলো ফুড ডেস্টিনেশনস পেরিয়ে আমরা এখন ফাইনালি ডিসাইড করেছি আমরা ফুচকা খাবো। না ফুচকা তো খাবোই, কিন্তু ফুচকা সরি, এটা পাইল দেখলে পরে বলবে, পাইল দি বলবে যে আবার তুমি ফা করেছো, সরি পাইল দি। ফুচকা, it's ফুচকা ফুচকা। ফুচকা। ফুচকা তো ইয়ে করো, ফুচকা। লেফট নাও। Left, তো left. তার আগে ভাইও আছে পেছনে, ভাই আর কি বলবো, ফার্স্টে আমাদের খাবার কথা ছিল চিকেন রোল। এবার কি হয়েছে, এবার ভাই আর আমার কানে চিকেন রোলটা চলে গেছে। ক্রেভিং হচ্ছে। ও কাকু বানাবে, শুনলো না, মানে সিরিয়াসলি নিল না আমাকে। নিউ আইটেম। ভাই লোক, তো আমরা রোল এখনো পাইনি, তবে দুধ চা পেয়ে গেছি। আর শুভ্র বলছে দুধ চায়ের পরে নাকি ও ফুচকা খাবে। আর আমি কিরকম অভদ্র ভাবো, একটা মানে আঙ্কেল ফুচকা বিক্রি করে যাচ্ছে, আমি তাকে চিৎকার করে করে বলছি ও কাকু বানাবে নাকি, তাহলে না দাঁড়াবো। তারপর যাই হোক কাকুরা আমাকে পাত্তাও দিল না, স্বাভাবিক, এরকম পাগল পাগল মানুষকে কে পাত্তা দেবে। তো তারপরে এখন এইটা শুনে শুভ্রর খুব হাসি হয়েছে, খুব হাসলো, ঘ্যাক করে একটা হেসে দিল। ঘ্যাক করে হাসতে পারিস বাড়িতে? বলছি ঘ্যাক করে নাকি হেসে দিয়ে। সরি তোমরা জাজ করো না আমাকে। তো যাই হোক এখন আমরা, শুভ্র খুব বলছো দুধ চা খাওয়ার পরে কি ফুচকা খাবে আর রোল খাবে। তারপর নিজেই বুঝতে পারলো, ওকে বোঝানোর পরে, যে দুধ চায়ের পরে ফুচকা খাওয়ার পরে, হ্যাঁ আমরা বোঝানোর পরে তুই বুঝতে পারলি
হ্যাঁ তো মানে রোল দুধ চা খাবার পর ফুচকা, তারপর রোল সবটা খাওয়ার পরে কেন বলতে ঘেটে যাচ্ছে ওর যখন তো খিদে পায় ও না গুছিয়ে বলতে পারে না, এরা মামার দেখতে রেগে দিল নাকি বলছো চায় নাকি হেগে দিচ্ছে কি মুখে ছি। আরে আওয়াজ পর হলো নিজেরা পড়া তো তারপরে যাই হোক এখন আমরা যাচ্ছি, আর চলো যাই, আমি আর বেশি কথা বলবো না। একটা চিকেন রোল লঙ্কা দিয়ে বানা, আর একটা চিকেন রোলে লঙ্কা কম দেবে, সস লঙ্কা দেবেই না, সস একদম অল্প দেবে, লেবু বেশি দেবে, ঠিক আছে? লেবু নেই, লেবু থাকতে হবে। মোয়ে লেবু সত্যি নেই, কোনোখান থেকে লেবু অ্যারেঞ্জ করতে পারবে না? লেবু না দিলে রোল ভালো লাগে দাদা, বলো। লেবু না দিলে কি রোল ভালো লাগে গো? কত কষ্ট করে তুমি যাও না, কোনখান থেকে, সেই দুবাই থেকে আসলাম রোল খেতে আমরা। চিকেন রোলে তোমার একটাতে লঙ্কা বেশি, একটা লঙ্কা বেশি সব হবে, আর একটাতে লঙ্কা থাকবে না, সস কম, লেবু বেশি, আর আরেকটা হচ্ছে এগ চিকেন রোল, সেটাই সব দাও তুমি, সস কম লেবু বেশি, সেটা তো ঠিক আছে হ্যাঁ, সবকটাতেই সস কম, তো এটা সস কম লেবু বেশি তো, হ্যাঁ হ্যাঁ সবকটাতেই সস কম লেবু বেশি, শুধু একটা লঙ্কা লেবুর চোচাটাও দিয়ে দিও। ওই নিমটা কর না দাদাটার সাথে, এরকম করে ডাক, এরকম করে এই তো এরকম এরকম। এইটা এই পাশে, এই লোকটাকে ডাক, এই লোকটাকে ডাক। সাইডে তাকিয়েই তুমি এই পাশে করো, এই সাইডে করো। আমরা পেলাম চিকেন রোল, আরে আর শুভ্রদাকে দেখো, মানে সাউন্ড বাড়িয়েই যাচ্ছে। ওয়েট করার কোনো মানে ইয়ে নেই, মানে পেয়েই একদম মুখে ঢুকিয়ে দিয়েছে। আর প্রিয়াঙ্কাকে দিকে দেখো খালি, কি আমি একটু তোরটা কি আমার আর ভালো লাগছে না সব ব্লগ, আমি খাবো এবারে। হ্যাঁ মানে রোলটা পাওয়ার পর না মানে কিরকম একটা হচ্ছে, এবার রোলটা খাই, চলো, আফটার অল মিশন সাকসেসফুল রোলে, চলো। ফাইনালি আমাদের রোল খাওয়া ডান, এবার আমরা যাচ্ছি ফুচকার সন্ধানে। ফুচকা, আমরা কি ফুচকা পাবো? পাবো না, হ্যাঁ পাবো না। শুভ বলো, শুভ বলো। শুভ না 11:30 বাজে, কি করে পাবো? আরে আজকে ফুচকালাটা একটু লেট করে যাবে, ওর বাড়িতে বউয়ের সাথে ঝগড়া হয়েছে, ঠিক আছে, বলে যে আমি যাবো না, সারা রাত ফুচকা বেজবো। দেখো ফুচকা মাথায় দেখা যাচ্ছে একটা সাদা লাল, এই যে পেয়ে গেছে, এই যে এই তো কাকা খোলা রাখবে, কাকা খোলা দারুণ রাখবে। ফুচকা বানায়, খেয়ে দেখবে দারুণ। আমাদের অবস্থাটা ভাবো শুধু, কাকু কোথাও জল পায়নি খুঁজে, ওই যে মানে ফুচকা খাওয়ার জন্য নিজে জল নিয়ে আসছে, তিনজনেই খাবো। অনেক কিছু বলা আছে। কি এই রোলটা আমি ভেবে চিনতে বের করেছিলাম বাড়ি থেকে, আমি জানতাম ওনারটা শেষের দিকে চলে যাবে। অবস্থাটা ভাবো শুধু। ব্যাগটার দাম কত? এই যে অনেকে যত ভালোবেসে দিবি ততই নিয়ে নেবে। এই প্রথমবার জীবনে যে ফুচকার জল শেষ হয়ে গেছে বলে শুভ্র গাড়ির থেকে জল বার করে রাত 11টার সময় ফুচকাওয়ালাকে জল বানাতে বলছে, টক জল, তাও ও ফুচকা খেয়েই যাবে। আমি ঝাল খাবোই না, হ্যাঁ ঝাল ছাড়া। কম ঝাল আমারটা ম্যাক্সিমাম कुछ समझ में आया? ওজি কাকু আমাদের খুব ভালো ফুচকা বানায়, সবাই এসে এখানে খাবে। কোথায় এটা বলে দে, কোন জায়গায়? এটা হচ্ছে গলফ্রিনের ঠিক ডেনসং কিচেন আছে তার উল্টো দিকে, উল্টো সাইডে বিজয়গড় কলেজ আছে তার সামনে। দিয়ে দিলে ব্যাস কম পড়বে। দিদিস আমাদের জল, আমার জল যেন কম না হয়। ব্যাস। তোর জীবনে জলের কম হবে না, যেটুকু থাকবে ঢোক ঢোক করে খেয়ে নেবো। সেরকম জলের কম হলে পরে পাশের দোকান থেকে জল কিনে আনবো, আর তোর জীবনের কোনো কমতি আমি হতে দেবো না। কি রে দই চুরমুর, চাটনি চুরমুর, তুই দইয়ের থেকে বেরোবি? আলু দম, তুই কি দইয়ের থেকে বেরোবি? বর্তমান আঁখো কা ধোকা है। না 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 না, এখানটা দাও, আমারটা এখানটা দাও। ফুচকাটা দেখো একবার। খা। এইবার মেন লোকের হাতে যাচ্ছে ফুচকা, দেখবো এবার খাওয়ার পরে। বাবা ফাইনালি মনে হচ্ছে জীবনে মানে কিছু একটা অ্যাচিভ করলো, এবার আমি খাই। কি ভালো বানিয়েছে ও, হুম হুম সত্যি খুব ভালো। এবার এখানেই আসবো কি ভালো ফুচকা।
তোমরা সবাই এখানে ট্রাই করো, সত্যিই খুব ভালো ফুচকা বানায়। ভাই তো তোমাদেরকে অ্যাড্রেস বলেই দিয়েছে কোথায়। এখন বাজে 11:15, আমরা এখন ফুচকা খাচ্ছি। বাহ, আরেকজন এখন একটা আকাশ করেছে, এটা দেখাতে পারলাম না। নুন লেবু দিয়ে দাও না, লেবুটা দিয়ে। আহ, ভালো জলটা দিয়ে হয়ে যাবে, আমরা যেভাবে দিয়ে দিলাম। লেবু দাও। देखो इन्हें ये है দেখো হাঁটছে, দেখো শান্তি নেই জীবনে, হেঁটে হেঁটে খাচ্ছে। আচ্ছা ডান, ফুচকা খাওয়া। বাবা আবার মা গো মা। থ্যাংক ইউ দাদা, খুব ভালো ছিল। দরকার এটা। প্রসাদ বিতরণ হচ্ছে। আমার একটু চনা মিষ্টি। আমার এটা চনা মিষ্টি। খাগে না ওরকম দিয়েছি। কাকের হাগা লাগবে, কাকের হাগা। এই জলটা আমি এই জলের বোতলটাকে বাঁধিয়ে রাখতে হবে। এটা তো সত্যি তাই। এটার জন্যই আমরা ফুচকা খেতে পারলাম নাকি? হ্যাঁ, এর জন্যই আমরা ফুচকাটা খেতে পেরেছি, এটার জন্য। চলো সব ডান আমাদের, তো লেটস গো। চলো লালু, গাড়িটাকে চালাও লালু। আমার সিংহ, গাড়িটাকে চালাও, আমার সিংহ। কাজটা ওঠানো যখন ছিল কাগজটা কি কাজটা আর খেয়েছি তো তুলতে কি তখন কাজটা ওঠানোই ছিল। চল চলো চলো চলো, বাড়ি যাবো, বেরো। হ্যাঁ, আমার আমার পায়ে মেরে দে। বাদিক বাদিক দিয়ে একটু সোজা বেরিয়ে যাও। খজা মেরে খজা করতে। সবাই একটু গুড নাইট করে দিই। অলরাইট চলো এবার আমাদের ডান আজকের মতন। তাহলে এখানেই আমরা ব্লগটা এন্ড করি, কারণ বাড়িতে গিয়ে একটু দাঁড়া, একটুখানি মাটন খিচুড়ি হবে নাকি? না, আজকে আর মাটন কিছু খাস না ভাই। আর না ভাই, আর বাড়িতে চিকেন আছে, ভাত আছে, আজকের জন্য ইতি। মাটন খিচুড়ি পরে বার হবে। ওকে, ঠিক আছে, সো চলো এখানেই আমরা ব্লগটা এন্ড করি। ডান। 1 2 3 গুড নাইট। আরেকবার এটা বলতে হবে না, এবার থেকে এটা বলবে, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি তুমি মুড়লো। কোথায় ঘোরাচ্ছ? আমি নিজের মতন করে ঘুরে নিলাম। নিজের মতন করে কেন ঘোরালি? ঘুরলে কেন? ওই পাশ থেকে সোজা বেরিয়ে যেত। ওই বাদ নেই, আবার ঘুরিয়ে নেবো। গাড়ি তো ঘোরানোর জন্য এই জিনিস। গুড নাইটটা করো, গুড নাইটটা করতে পারলাম না। চলো এবার 3 2 1 and গুড নাইট।